إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا সকলে মিলে আওয়াজ দিয়ে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মক্কা মদিনা বশিতারা মক্কা মদিনা বশিতারা তোমরা কতই ভাগ্যবান নূর নবীজির কদম ছুঁইয়া হলেন কতই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হে প্রিয়া হে নেতা হে রসুল হে প্রিয়া
হে নেতা হে রসুল তোমারি মতো নেতা পেতে তোমারি মতো নেতা পেতে দুনিয়া কুল হে প্রিয় হে নেতা হে রসুল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا সবাই পরন বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মিলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কখনে আল্লাহ সারা নেই কে হনে আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে একত্রিত করে মহান আল্লাহ তাআলার ঘর মসজিদে পবিত্র জুমার দিনে আসার বসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক, যিনি ছিলেন বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে কথা বলেছি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার বিষয় নিয়ে। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছে, তার মধ্যে অনেক পরীক্ষা নিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলা ধাপে ধাপে পরীক্ষা নিয়েছেন। আমরা গত সপ্তাহে যে বিষয়ে আলোচনা করেছি, তাকে প্রথম পরীক্ষা দেওয়া লেগেছিল। প্রথমে তাকে আগুনের মধ্যে ফেলানো হয়েছিল, এরপরে তাকে পরীক্ষা দেওয়া লেগেছে পর্যায়ক্রমে একের পর এক বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের পরীক্ষা তার উপর এসেছেন, কিন্তু সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেছেন না ফেল করেছেন? সবাই মিলে বলেন। সন্দেহ আছে যে দুই একটা ফেল করতেও পারে নাকি? এরকম হুজুর আপনি তো জানেন না দুই একটা ফেল করতেও পারে, সবই আবার পাশ করে নাকি? না, আমাদের পরীক্ষার মতো নবীদের পরীক্ষা নয়। তিনি যত পরীক্ষা দিয়েছেন সমস্ত পরীক্ষায় 1 নাম্বার হয়েছেন। কয় নাম্বার? 1 নাম্বার হয়েছেন, একবারে প্রথমে ফার্স্ট হয়েছে। আমরা গত সপ্তাহে তার সন্তানের পরীক্ষা যেটা ছিল, যে সন্তানকে কোরবানি দিতে হবে, এই পরীক্ষার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে কয়েকটা পরীক্ষা নিয়ে আমরা কথা বলবো। এর মধ্যে হজের মাস যেহেতু চলে আসছে, হজ সম্পর্কে সামান্য কিছু কথা থাকবে। এরপরে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সামনে আরেকটা সপ্তাহ পাবো, সামনের সপ্তাহে আমরা সম্পূর্ণ হজ সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আরো পরীক্ষা ছিল, আরো কিছু দায়িত্ব ছিল, যেই দায়িত্ব সম্পর্কে আমরা কোরআন থেকে গবেষণা করে পেয়েছি, সেইগুলো নিয়ে কিছু সময় কথা বলবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত পরীক্ষা নিয়েছে, সন্তানকে জবাই করার যে পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছিলেন সে সম্পর্কে তো আমরা গত সপ্তাহে শুনেছি। কিন্তু ৮৬ বছর পরে সন্তান হওয়ার পরেই আল্লাহ তাআলা আরেকটি পরীক্ষা নিয়েছিলেন, যে সম্পর্কে আমরা কথা বলিনি। হয়তোবা অনেকেরই জানা ঘটনা, কারণ যারা হাজী সাহেব তারা তো গেলেই আমাদের শুধু এই ঘটনাগুলা কিভাবে কি হয়েছে শুধু এইগুলাই হয়। তারপরও যেহেতু যখন যে সময়, যখন যে মৌসুম, তখন সেই ওয়াজ করা লাগে। মানে চৈত মাসের ওয়াজ পৌষ মাসে চলে না, চলে বলেন না, চৈত্র মাসের ওয়াজ পৌষ মাসে চলে না, এটা আমাদের একটা গ্রাম্য ভাষা আছে। তো যাই হোক, এখন যেহেতু মৌসুম চলছে, যেটা সে ব্যাপারে কথা না বললেই নয়, অবশ্যই বলতে হয়, তাই আমরা সেই দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮৬ বছর পরে সন্তান দিলেন। দেওয়ার পরেই প্রথম যে পরীক্ষাটা নিয়েছেন সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮৬ বছর পরে সন্তান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটু বাজে একটু পরীক্ষা নিয়ে দেখতে চাইলেন, দেখি আমার বন্ধু ৮৬ বছর পরে সন্তান পেয়ে আমাকে কতটুকু ভালোবাসে, আমার প্রতি কতটুকু মহব্বত আছে, আমার প্রতি কতটুকু দয়া মায়া, কতটুকু দয়া আছে, কতটুকু মায়া আছে, আর সন্তানের প্রতি কতটুকু দয়া কতটুকু মায়া আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, বন্ধু ইব্রাহিম, তোমাকে প্রথম একটি কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? আল্লাহ পাক ডেকে বললেন, ও বন্ধু ইব্রাহিম, প্রথম কাজ যেটা করা লাগবে, তোমার স্ত্রী এবং এই তোমার ছোট্ট বাচ্চা সন্তান, এই একেবারে নাবালক একেবারে শিশু বাচ্চা সন্তান ইসমাইল, দুইজনকে ওই মরুভূমির প্রান্তে রেখে তোমাকে চলে আসা লাগবে। প্রথম পরীক্ষা। ৮৬ বছর পরে যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কিন্তু দেখেন কত বড় পরীক্ষা, যে এত বছর পরে সন্তান হয়েছে, এটা বড়, সব থেকে বড় কথা। আবার ওই সন্তান এবং সন্তানের মা স্ত্রী দুইজনই একত্রিত করে দুইজনকে ওই মরুভূমির মধ্যে পাহাড়ের কাছে তাদেরকে রেখে চলে আসতে পারবে। কোনো খাবার দিয়ে আসতে পারবে না, কোনো খাবারের ব্যবস্থা পর্যন্ত করে রেখে দিয়ে আসতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। তার স্ত্রী এবং সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজনকে ওই মরুভূমির মধ্যে খানায় কাবার পাশাপাশি যেই জায়গায় দুই পাহাড় আছে, দুইটি পাহাড়ের কাছাকাছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা, হাদিসের ভাষায় নাম হলো হাজার। হাদিসের ভাষায় নাম কি? হাজার। আমরা বলি হাজেরা, কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী হাজার। আমরা নাম বলতে গিয়ে হাজেরা বলি। বিবি হাজেরাকে এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজনকে ওই কাবা ঘরের পাশে পাহাড়ের কাছাকাছি দুইজনকে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। আগের থেকে কোনো ব্যাপারে স্ত্রীর কাছে কোনো আলাপ করিনি, কোনো কিছু বলেনও নাই। এমন তো অবস্থায় হঠাৎ করে যখন খানায় কাবার কাছাকাছি যখন রেখে যখন চলে আসছে, আর এমন তো অবস্থায় ঘুরে যখন চলে আসছেন, হাজেরা জিজ্ঞাসা করে, ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই কঠিন রৌদ্রের মধ্যে, এই মরুভূমির মধ্যে, যেখানে কোনো মানুষ নাই, খাদ্যেরও কোনো ব্যবস্থা নাই, পানিরও কোনো ব্যবস্থা নাই, এই জায়গায় আপনি আমার ছোট্ট দুধের বাচ্চা ইসমাঈলকে আর আমাকে রেখে চলে যাচ্ছেন কেন? অবশ্যই মনে হয় আল্লাহ তাআলার হুকুম। এই কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ঘুরে তাকালেন। অবশ্যই হাজেরা বুঝতে পারলেন যে আল্লাহর হুকুম ছাড়া আমার স্বামী এমন করার কথা কখনোই না, কারণ তিনি একজন নবী। তিনি কখনো বেইনসাফি কোনো কাজ করবেন না, কোনো অন্যায় কোনো কাজ করবেন না, জুলুমের কোনো কাজ করবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এটা হুকুম এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখেন পরীক্ষা কেমন। সন্তানকে, ছোট্ট দুধের বাচ্চা
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মা হাজেরাকে রেখে মরুভূমির মধ্যে কোনো খাদ্যের ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো খাবারের কোনো ধরনের কিছুর ব্যবস্থা নাই, ওই অবস্থায় ফেলে রেখে তিনি চলে আসলেন। এমন তো অবস্থায় ছোট্ট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসায় ছটফট করা শুরু করে দিল। আশপাশে পানির কোনো ব্যবস্থা নাই, এইদিকে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছেন নাই। এমন অবস্থায় ছোট্ট দুধের বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গায় শুয়ে রেখে মা হাজেরা চিন্তা করলেন যে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের কাছে মনে হয় পানি মনে হচ্ছে, কারণ দূর থেকে রাস্তার দিকে অথবা অনেক সময় মরুভূমির মধ্যে তাকাইলে মনে হয় সামনের দিকে পানি। কি মনে হয়? আমরা যখন মরুভূমির মধ্যে দিয়ে চলাফেরা করছি মনে হয় সামনের দিকে পানি দেখা যাচ্ছে। মা হাজেরা তাই মনে করলেন সে সামনের দিকে মনে হচ্ছে পানি দেখা যাচ্ছে। ইসমাঈল ছোট্ট বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানির জন্য যখন পানির পিপাসায় ছটফট করে, তাকে একটু পানি খাওয়ানোর জন্য মা হাজেরা ছুটে চলে গেলেন ওই পাহাড়ের কাছে। পাহাড়ের কাছে যেয়ে দেখে না কোনো পানি নাই। সর্বপ্রথম গেলেন ওখান থেকে, আবার মনে হচ্ছে সামনের যে একটি পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের কাছে মনে হয় পানি দেখা যাচ্ছে, পানি থাকতে পারে। ছুটে এই পাহাড় থেকে আবার অন্য পাহাড়ের ওই পাহাড়ের দিকে ছুটে চলে গেলেন। এভাবে সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় পর্যন্ত একবার নয়, দুইবার নয়, 7টি বার পর্যন্ত গিয়েছে। জোরে বলেন কয়বার? সবাই মিলে বলেন কয়বার? 7 বার পর্যন্ত গিয়েছে। এই যে আল্লাহর বান্দি আল্লাহর জন্য এত পরিমাণ কষ্ট করলেন, 7 বার পর্যন্ত গেলেন আর আসলেন, এটা আল্লাহর কাছে এত পরিমাণ ভালো লেগে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ পাক ডেকে বলেন রে হাজেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন হাজেরার হাতর এই 7টি পাক দেওয়ার 7টা বার যাওয়া আসা আমার কাছে এত পছন্দনীয় হয়ে গেছে। এই হাজেরার মতন গোটা পৃথিবীর যত মুসলমানের আছে সবার জন্য আমি এটা বাধ্যতামূলক করে দিলাম, ফরজ করে দিলাম। যারাই হজ করতে এখানে যাইতে হবে, যারাই আসবে সবাইকে এই পাহাড় থেকে ওই পাহাড় অর্থাৎ সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত বিবি হাজেরার মতন এরকম একবার নয়, দুইবার নয়, 7টা বার পাক দেওয়াই লাগবে। বলেন আল্লাহু আকবার। হজ করতে গেলে কিন্তু এটাকে আপনার তাওয়াফ করার পরে সাই বলা হয়। কি বলা হয়? সাই বলা হয়। এই সাফা পাহাড়ের থেকে মারওয়া পাহাড় পর্যন্ত যেতে হবে, ওখান থেকে আবার মারওয়া পাহাড়, এভাবে কয়টা চক্কর দিতে হবে? 7টা চক্কর দিতে হবে। তাওয়াফ করার পরে, কঠিন ভিড়ের মধ্যে তাওয়াফ করার পরে এই সাই করতে গেলে মনে হয় পাওয়ার চলে না, পাওয়ার চলে না, এত কষ্ট। কিন্তু তিনি 7টি বার এভাবে গিয়েছেন। আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা এটা গোটা মুসলমানের জন্য, গোটা বিশ্বের সমস্ত মুসলমানের জন্য এটা বাধ্যতামূলক করে দিয়েছেন। কারণ যে যতই হজ করুক, সাই না করলে হজ হবে না। হজ কি হবে না। আল্লাহর কাছে এত ভালো লেগেছে। আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, এরপরে মা হাজেরা কি করলেন? চলে আসলেন। হঠাৎ করে সে তাকিয়ে দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট বাচ্চা ইসমাঈল পানির পিপাসার কারণে পা দুটি ছটফট করছে, পা দুটি লাফালাফি করছেন। পা দিয়া মাটির সাথে, মরুভূমির বালির সাথে জোরে জোরে আঘাত করছেন। আর তাকে দেখলেন পায়ে যেই জায়গা দিয়ে আঘাত করছেন, ওই পায়ের কাছ দিয়া যেই জায়গা দিয়ে আঘাত করেছেন, ওই জায়গা দিয়ে আল্লাহর রহমতের পানি আল্লাহ বের করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা হাজেরা কি করলেন? ওখানে বসে বালি দিয়ে বাঁধ দিচ্ছেন। বাঁধ দেওয়া বোঝেন তো? আমাদের গ্রাম্য ভাষায় বান্দাল দেওয়া যাকে বলে, বাঁধ দিচ্ছেন। আর মা হাজেরার ভাষা ছিল সুরিয়ানি ভাষা। কি ভাষা? সুরিয়ানি ভাষায় আমরা যেমন বাঁধ দিয়ে আর বলি পানি চলে গেলে বলি থাম থাম, আর মা হাজেরা বলেছিল জাম জাম। কি বলেছিলেন? সবাই মিলে বলেন। যারা হজ করতে গিয়েছেন হাজী সাহেব, এদের তো কমন ওয়াজ, এটা তো সব দেখে আসা, এটা তো নতুন ওয়াজ শোনার কিছু না। কিন্তু সবার তো ভাগ্য হয়নি, আর যাওয়ার আগ দিয়ে এটা শুনে গেলে আরো বেশি পরিচিত হয়। ঠিক কিনা বলেন? এটা বেশি পরিচিত, এটা আরো বেশি ভালো লাগে যে এটা শুনেছিলাম, এটা বাস্তবে দেখছি। তো মা হাজেরা ওই সময় বাদ দিচ্ছিলেন আর বলছিলেন জাম জাম। এই কথাটা যে বলেছিলেন আর বাদ দিয়ে ওখানে বেঁধেছিলেন, আল্লাহর কুদরতি পানি বের হওয়া যে ওখান থেকে শুরু হয়েছিল, এখনো পর্যন্ত গোটা পৃথিবীর মুসলমানেরা সবাই হজে গেলে এই পানিটা খায়। এই পানির মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রোগের ঔষধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পানির নাম কি?
জামজামের পানি। এই যে জামজাম বলেছিলেন, সেখান থেকে ওই কুয়া হয়েছে, কুয়ার নাম ওই পানি যে বের হয়েছে এটা জামজামের পানি বলা হয়। জামজাম কুয়ার পানি, ওখান থেকে এমন দেখেন আল্লাহ তাআলার কুদরত। আমরা তো যারা গিয়েছি চোখে দেখে আসছি যে কত মানুষ, যে ওখান থেকে মদিনা পর্যন্ত লাইন করা আছে। মদিনা মসজিদে নববীতে গেলে ওখান থেকেও পানি পাওয়া যায়। এরপরে কত মানুষ ভিড় করে, কত যে অসংখ্য পানি নিচ্ছে, এরপরও কখনো পানি কমে না। কারণ এই যে বরকত, এই যে রহমত, এটা দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ তাআলা। এখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করে গেলেন, সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবারও পরীক্ষা নিলেন। দেখি ইব্রাহিম, তোমাকে আবারও পরীক্ষা নিব। কখন পরীক্ষা নিলেন? সন্তান যখন বড় হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবারও পরীক্ষা নিলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তোমাকে পরীক্ষা আবারও দিতে হবে। তোমাকে পরীক্ষার মধ্যে তোমাকে যেই পরীক্ষা যেটা দিতে হবে, তোমাকে হজ কমিটির প্রধান সদস্য বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিসের হজ? হজ করতে হবে। এখানে হজ কমিটির প্রধান তুমি। প্রধান থাকতে গেলে তোমার কি করা লাগবে? সর্বপ্রথমে যে কাবা ঘরটা ওই সময় একটু নষ্ট হয়ে গিয়েছিল, ওই সময় অস্তিত্বটা ভালো ছিল না। নষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক ডেকে বললেন, ইব্রাহিম তুমি এবং তোমার সন্তান দুইজন মিলে রাজমিস্ত্রির কাজ করা লাগবে। কি মিস্ত্রি? সবাই মিলে। তার মানে নবীরাও কিন্তু রাজমিস্ত্রির কাজ করছে। এখনো তো রাজমিস্ত্রি আছে না নাই? রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, সব মিস্ত্রি আছে। কিন্তু এখনকার রাজমিস্ত্রি আর ওই সময় নবীদের রাজমিস্ত্রি সমান। এখনকার রাজমিস্ত্রির 5 জায়গায় কাজ ধরে, 5 জনকে কথা দেয় যে কালকে তোমার বাড়ি কাজে আসবো, কিন্তু কোনো জায়গায় যায় না। আছে না না? এরকম আছে। কিন্তু ওই রাজমিস্ত্রি এমন না। আল্লাহ পাক ডেকে বললেন, আমি আমার আলোচনার ভূমিকাতে যে আয়াত তেলাওয়াত করেছি, ওই সাবজেক্টে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইব্রাহিম তোমাকে আবারও পরীক্ষা দিতে হবে। পরীক্ষা সেটা কি? সর্বপ্রথম তোমাকে যে কাজ করা লাগবে, তুমি হবা রাজমিস্ত্রি আর তোমার ছেলে হবে যোগালি। তোমার ছেলে যোগাল হবে। দুইজন মিলে যাও হুকুম দিয়ে দিলাম। আল্লাহ পাক বললেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ পাক ডেকে বললেন, ইব্রাহিম তুমি এবং তোমার সন্তান দুইজন মিলে এই কাবা ঘরটাকে তোমরা দুইজন মিলে আবার নতুন করে তোমরা সুন্দর করে আবার তৈরি করে ফেলবা। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে কাবা ঘর নির্মাণ কাজ শুরু করে দিলেন। কাবা ঘর নির্মাণ করতে করতে উঁচা করে যখন পাথর কেটে কেটে যখন দেওয়াল করে, উঁচা করে করতে করতে এক পর্যায়ে এমন সময় এসেছে যে জায়গায় আর কোনো রকম ঠাঁই পাওয়া যায় না, যে জায়গায় উঁচা এত পরিমাণ বেশি, যে জায়গায় আর গাঁথনি দেওয়া যায় না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি পাথর পাঠিয়ে দিলেন, যে পাথরটা লিফট হিসাবে কাজ করেছে। বলেন সুবহানাল্লাহ। কিসের মতন? লিফটের মতন। লিফটে উঠছেন তো? অনেকে উঠেছেন, অনেকে উঠেননি। গ্রামগঞ্জের মানুষ তো। লিফটের মতো বলতে একটা এমন একটি পাথর আল্লাহ জান্নাতি পাথর পাঠিয়ে দিলেন। এই পাথরের উপর দাঁড়ানোর সাথে সাথে যতটুকু ওয়াল গাঁথার দরকার, যত উঁচায় ওঠার দরকার, যতটুকু দরকার হতো পাথর অটোমেটিক তত উঁচা করে উঠাই দিত। বলেন সুবহানাল্লাহ। কি পাথর! শুধু তাই নাই, আপনি পা দিয়ে সারাদিন যদি পাথরের উপর লাথি দেন আপনার পা ভেঙে যাবে, পাথর কিছু হবে না, ঠিকই না? আমি একদিন হজ ক্যাম্পের পাশে হাসপাতাল যেখানে আছে, হাজিদের জন্য হাসপাতাল, ওখানে গিয়েছিলাম। ওখানে দেখছি যে পাশে বিশাল পাহাড় কেটে কেটে ওই জায়গায় হাসপাতাল করছে। তা আমি একদিন হাত দিয়ে দেখলাম, দেখি কেমন শক্ত। তো মনে হলো যে হাত দিয়ে যদি কোনো রকম টুকা দিয়ে আমার হাতই ভেঙে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, বোঝানোর জন্য বলছি, পাথর এত শক্ত, এরপরও
আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের উপরে যে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজমিস্ত্রির কাজ করেছেন, ওই পাথরের উপর দাঁড়ানোর কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপটা পাথরের উপর আল্লাহ বসাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ বসে গেছে, ওই পাথরটাকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্মানিত করেছেন, কাবা ঘরের পাশে পাথরটা এখনো পর্যন্ত সংরক্ষণ করা আছে, যেটার নাম হলো মাকামে ইব্রাহিম। আল্লাহ তাআলা সমস্ত হাজীদের জন্য এটা নিয়ম করে দিয়েছেন, প্রত্যেকে তাওয়াফ করার শেষে মাকামে ইব্রাহিমের কাছে এসে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। পাথরের দাম কত দেখেছেন? আমার বাঙালিরা অনেকে দেখেছে ছুটে যে পাথরের উপর চুমা খায়, কারণ ওটা জান্নাতি পাথর। কি পাথর? জান্নাতি পাথর। আমার প্রিয় ভাইয়ের, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যে ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সন্তান ইসমাইলকে উভয় 2 জনকে দিয়ে কাবা ঘর নির্মাণ করালেন। এরপরে দ্বিতীয় আল্লাহ তাআলা হুকুম দিলেন। কি হুকুম দিলেন? যখন কাবা ঘর নির্মাণ করা হয়ে গেল, আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম শোনো, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম খালি ঘর বানালে হবে না, মসজিদ তৈরি করেছো এটা হবে না, কাবা ঘর নির্মাণ করেছো এটা হবে না, তোমার এবার দায়িত্ব দিলাম কি, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, প্রথম তোমারে ঝাড়ুদারের কাজ করা লাগবে। সুবহানাল্লাহ বলে। কি করা লাগবে? ঝাড়ুদারের কাজ করা লাগবে। শুধু বানিয়েছো খানায় কাবা হবে না, এটা পরিষ্কার করা লাগবে। তার মানে এখান থেকে একটি বিষয় আসছে, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ তাআলার ঘর ঝাড়ু দিবে, ঘর যারা পরিষ্কার করবে, আল্লাহ তাআলা তাদের মনটাও পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কবেন হুজুর আমার মনে কি ময়লা হয়েছে নাকি আল্লাহ পরিষ্কার করে দেবে? ময়লা বলতে কি, আমাদের অন্তরে যে গুনাহগুলি তৈরি হয়েছে, যারা আল্লাহর ঘর মসজিদ অন্তর থেকে মন থেকে যারা পরিষ্কার করে, যারা ঝাড়ু দিয়ে দেয়, আল্লাহ অন্তরের গুনাহগুলো পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যদিও বা সদরপুর সমস্যা নাই, অনেক জায়গায় এমন সমস্যা, মসজিদে গেলে কিছু কমিটি এসে, মানে কিছু সভাপতি, কিছু সেক্রেটারি আছে, মসজিদে বালু কেন, মসজিদে ধুলা কেন, কেন ঝাড়ু দেয় না, এই করে না সেই করে না, এরকম কিছু লোক আছে না? এখানে নাই, অন্যান্য জায়গায় আছে, অনেক জায়গায় আছে। এই হুজুর কেন এখানে ময়লা বেঁধে আছে, কেন কেন ঝাড়ু দেন নাই কেন? এটা তো অমুকের দায়িত্ব না, এটা ঘর কার? এই ঘর কার? সবাই মিলে বলেন। এই ঘর আল্লাহর, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব একজনের না, সবার। কার? এটা সবার। যদিও আমরা সামাজিকভাবে এটা আমাদের সম্ভব হয় না, অনেকের সম্ভব হয় না, যার কারণে আমরা সবাই মিলে একজন লোক ঠিক করে রাখি। এরপরও যদি আমরা কখনো দেখি যে এই লোকটা কখনো ত্রুটি করছে, হয়তো বা একটা জায়গায় ঝাড়ু দিয়েছে বা একটা জায়গায় ময়লা আছে, আমরা কেউ কথা না বলে, আমরা আল্লাহর ঘরের খাদেম হয়ে, আল্লাহ তাআলার বান্দা, আমরা আল্লাহর খাদেম, এই পরিচয় দিয়ে আমরা যখন সুযোগ পাবো একটু করে ঝাড়ু দিয়ে দিব। পারবো ইনশাআল্লাহ? পারবো। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি চায় তার দোয়া কবুল হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিতে দিতে যে দোয়া করবে, আল্লাহ সেই দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ ঝাড়ু দিলে, মসজিদ পরিষ্কার করলে, আল্লাহর ঘর পরিষ্কার করলে লাভ আছে না লস আছে? অবশ্যই লাভ। আল্লাহ তাআলা দেখে বললেন, ইব্রাহিম শুধু বানাইলে হবে না, তোমার ঝাড়ুদারের কাজ করা লাগবে, পরিষ্কার করা লাগবে। এরপরে আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা, তুমি পরিষ্কার রাখবাই কারণে ওই জায়গায় মানুষ তাওয়াফ করবে, ওয়াল আকিফিনা, ওই জায়গায় মানুষ তাওয়াফ করবে, এবং ওয়াল আকিফিনা, তারা ইতিকাফ করবে। এরপরে ওয়ার রুকআইস সুজুদ, তারা ওই জায়গায় রুকু করবে এবং সিজদা দিবে। এই কাজগুলো তোমার করা লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 2টি কাজ করলেন, তৃতীয় নাম্বার কাজ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও চাপিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম খানায় কাবা তৈরি করেছো, এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন করেছো, এই 2টা দায়িত্ব শেষ না, আরেকটা দায়িত্ব আমি আল্লাহ দিব। এবার তোমারে মুয়াজ্জিনগিরি করা লাগবে। সুবহানাল্লাহ। কি করা লাগবে? মুয়াজ্জিনগিরি করা লাগবে। কি মুয়াজ্জিনগিরি? আল্লাহ পাক বলেন,
ওয়াযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম এবার মুয়াজ্জিনের কাজ করতে হবে, তোমাকে আজান দিতে হবে। কি দিতে হবে? হজের আজান দিতে হবে, নামাজের জন্য নয়। তোমাকে হজের আজান দেওয়া লাগবে। ওই যে কেমন কিছু, ওই যে তোমাকে দেখা যাচ্ছে ওই যে পাহাড়ের উপরে তোমাকে দাঁড়ানো লাগবে। পাহাড়ের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজানের কথা বলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, রব্বুল আলামিন, এই বিশাল মরুভূমির মধ্যে যেখানে কোনো মানুষ নাই, শুধু আমি আর আমার ছেলে ইসমাইল, এই দুইজন, আর কোনো মানুষ নাই, কোনো পশু পাখি, কোনো কিছুই নাই আল্লাহ। কিন্তু এই জায়গায় আমি দাঁড়িয়ে আজান দিলে কার কানে যাবে, কে শুনবে, আর মুসল্লি কি হবে, হজ করতে কে আসবে, এটা তো কেমন হয়ে যায়। আল্লাহ ডেকে বললেন, রে ইব্রাহিম, আজান দেওয়ার দায়িত্ব তোমার, আর কার কাছে পৌঁছাই দিতে হবে সে দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে হজের আহ্বান করলেন, হজের জন্য আজান দিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানের যে আওয়াজটা আল্লাহ তাআলা অনেকের কানে পৌঁছাই দিয়েছেন। আর যাদের কানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানের আওয়াজ যাদের কানে পৌঁছাইছে, ওই সমস্ত মানুষগুলা মৃত্যুর আগ দিয়ে একবারের জন্য হলো হজ করতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। বিষয়টা খুব মজার বিষয় না? নিঃসন্দেহে মজার বিষয়। চাইলেই সবাই হজ করতে যেতে, কথা বলেন, চাইলেই যেতে পারবে। ওই সময় আমরা রুহুর জগতে ছিলাম, যতজন রুহুর কানে ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানের আওয়াজ পৌঁছাই গেছে, তারাই শুধু খানায় কাবা ওই আজানের জবাব দেওয়ার জন্য খানায় কাবা তাওয়াফ করতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এটা বাস্তব প্রমাণ। অনেকে বলবেন, হুজুর টাকা থাকলেই তো যাওয়া যায়, টাকা না থাকলে হজের আজান কানে আসলেই কি আর না আসলে কি, এটা ফালতু কথা। অনেক মানুষ আছে যাদের অনেক টাকা, হজে যাওয়ার ক্ষমতা নাই। আছে না নাই? জোরে বলেন। বাংলাদেশের সম্ভবত রংপুর বা আশপাশে এরকম কোন একটা জেলার ঘটনা নিউজ দেখলাম, একজন মুরব্বী অনেক বছর ধরে শুধু রোজা রাখে হজ করতে যাওয়ার উদ্দেশ্যে, যে আল্লাহ আমি রোজা রাখছি, আমার কোনো না কোনো ভাবে এই ওসিলায় আমার খুব বড় ইচ্ছা, আমি হজ করতে যাব। কিন্তু তার টাকা পয়সা কিচ্ছু নাই, একেবারে দরিদ্র মানুষ, গরিব মানুষ, অনেক বছর ধরে রোজা রাখে, নিয়ত একটাই, কোথায় যাবে? হজে যাবে। দেখেন আল্লাহ তাআলা তার নিয়তটা কেমন কবুল করে নিলেন। এই সংবাদটা মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে গেল। ঢাকার বড় একজন ব্যবসায়ী, বড় একজন বিজনেসম্যান, তিনি খবরটা পেলেন, পাওয়ার পরে তার সাথে দেখা করলেন, যে বললেন, ঠিক আছে, আপনার হজে পাঠানোর জন্য যা যা লাগে আমি আপনার সমস্ত খরচ দিয়ে, আমি আপনাকে টোটালি আপনার হাত খরচও যদি লাগে সব কিছু দিয়ে আপনাকে হজ করানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে টাকা না থাকলে হজ করতে যাওয়া যায়। এরপরে আসেন, কত মানুষ আছে যারা টাকাওয়ালা, তাদের টাকা অভাব নাই, অথচ সব আছে, কিন্তু যাওয়ার মতন স্বভাব বা মন মানসিকতা নাই। আছে না নাই? আছে। তবে আল্লাহু আকবার, ওখানে যে কি একটা জিনিস, যারা ওখানে গিয়েছেন তারাই শুধু অনুভব করতে পারবেন। তাদের চোখ বন্ধ করা লাগবে না, মনে হয় সবসময় চোখের উপরে মক্কা মদিনা ভাসতে থাকে। আল্লাহ